হুম, বলুন। আপনার এই যে মাথার যন্ত্রণা আর অজ্ঞান হয়ে যাওয়া, এটা তো ধরুন কন্টিনিউ হতোই হুম, অনেক দিনকার পুরনো রোগ। অনেক দিনকার, এবং কাকে কাকে দেখিয়েছিলেন? এই আপনাকে দেখানোর আগে আমরা মনোবীক্ষণে দেখেছিলাম। মনোবীক্ষণে ওখানে 3 বার আনার পরে ওর রোগ আরো অন্যরকম মানে হয়ে যাচ্ছিল। দিয়ে ওই হঠাৎ দাঁত লেগে যাওয়া, তারপরে হঠাৎ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, দিয়ে মারা যাবে, এরকম ব্যাপার। দিয়ে উনি 3খানা করে ইঞ্জেকশন প্রত্যেক দিন করতে দিল। তো ওই ইঞ্জেকশন করাতেও কোনো পরিবর্তন হলো না। তারপরে তো আপনার কাছে অ্যাড্রেস পেয়ে এলাম। আপনার কাছে অ্যাড্রেস পেয়ে এসি খেয়ে তারপরের দিন থেকেই পরিবর্তন। হোমিওপ্যাথি দেখিয়েছিলেন আপনি? হোমিওপ্যাথি এর আগে কলকাতা পি ব্যানার্জিকে দেখিয়েছি, আবার লালদিঘির ধারেও দেখেছিলাম, ওর ওষুধেও কাজ হতো। কিন্তু ওই আমাদের একটা প্রবলেম কি, কিছুদিন গ্যাপ মেরে দিলেই মানে আবার হয়ে যায়। কিন্তু এত সুন্দর রেজাল্ট কোথাও পাননি। হ্যাঁ, এখন এই যে ব্যাপারে বেরিয়ে গেছিল রোগটা, এত তাড়াতাড়ি যে কাজটা হবে এটা ভাবতে পারেন। আর আপনি কবার করে ইঞ্জেকশন দিতেন? 3টে করে? তিনটে করে ইঞ্জেকশন দিয়েছি। তাও লাঘব কিছু হতো না, হ্যাঁ, আবার যাতাই হয়ে যেত। আরো তো বেশি ভয় মানে অন্যরকম হয়ে যায়। কিন্তু আমার কাছে আপনি 3 মাস আগে আসলেন, 13-19 তাই এসে তো আমি ওষুধ দিলাম, সেই দিনই তো মনে হয় তারপরের দিন থেকেই সুস্থ পেশেন্ট, তা আজও সুস্থ আছে। আমি তো যা হয়ে গিয়েছিল পেশেন্টের পরিস্থিতি, হোমিওপ্যাথিতে কাজ করবে এটা আমি ভাবতে পারিনি। কিন্তু আপনার ওষুধ খেয়ে যে এত তাড়াতাড়ি রেজাল্ট ভালো হবে, এটা মানে একবারে এটার নামই অভাবনীয়। তাহলে কত বছর ধরে আপনি এই রোগটাকে নিয়ে ভুগছেন? রোগ তো আছে পুরনো, প্রায় 10 বছর 12 বছরের। তাহলে চিন্তা করুন। কিন্তু সময় ভালো থাকে, সময় বেশি হয়। কিন্তু ওষুধটা কন্টিনিউ, এবার যেখানে খাই কন্টিনিউ চালাতে হয়। এই যে 2 মাস ওষুধ বন্ধ গেল, তাতে কিন্তু আপনার বেড়েছে কি রোগ? না, বাড়েনি, কিন্তু ওই যেটা নির্মূল হতো সেটা তো হয়নি, যার কারণে এটা আমাদের ভুল। কিন্তু তার মধ্যে তো আর সেই মাথার যন্ত্রণা অজ্ঞান কিছুই হয়ে যায়নি। এই যে 2 মাস গ্যাপ গেছে, তাই না? এ ভালো হয়ে যাবে, কোনো ব্যাপারই নাই। এটাই আমরা সেই আশাতেই তো এসেছি। কিন্তু এত গ্যাপ দেবেন না, এটা ঠিক আছে? এত সিরিয়াস কেস ধরুন, সেটা অবশ্যই। যে কেস ধরুন পাগলামির মতো করতো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেই বেলডাঙ্গা থেকে এসেছি তো, তা এই আসার অসুবিধা একটু সমস্যাটা করতে হয়। হবে। তবু ডাক্তার দেখাতে গেলে আপনি পি ব্যানার্জির কাছে কলকাতায় দেখাতে যেতেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাই না?